একজন মুসলমানের ঘরে আজকে 20 বছর ধরে লাগাতার রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক দেখে, অথচ আপনি প্রত্যেক দিন এই ঘরে দেখতেছেন, ঢুকতেছেন, বের হইতেছেন। এতটুকু হিম্মত হইল না এদেরকে ফেরাবার? এরা দিন দিন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে, অথচ এই ঘরের মানুষগুলোর পরিচয় তো আপনি দেন। ছেলেটা কি করে, মেয়েটা কি করে, মেয়ের জামাই কি করে, আপনি তো এগুলো বলার সময় একবারে দুনিয়া লইয়া করেন। তাহলে আপনি তো তৃপ্ত, এই ছেলেকে পেয়ে, এই মেয়ের জামাই নিয়া তৃপ্ত, অথচ এরা নাফরমানি করছে। তো এই হিম্মত হইল না কেন? এতটুকু সাহস হইল না কেন? নিজের ভিতরে ইমান আমলের মধ্যে আগায়া যাওয়ার মানসিকতা হলো না কেন? 30 বছর ধরে আপনি ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন, এ কাতারে বৈশাই আজকে 30 বছরও কি আপনি টের পাইছেন না যে আপনার সূরা কেরাত আর ইমাম সাহেবের সূরা কেরাত ভিন্ন? বলেন, কতদিন ধরে শুনতেছেন মাগরিব, এশা, ফজর 3 ওয়াক্ত নামাজে নিয়মিত ইমাম সাহেব কেরাত আওয়াজ দিয়ে পড়ে না? তো তাহলে আপনি বোঝেন না এটা কত বছর পরে বুঝে আসবে? এর মূল কারণ হলো যে মানুষগুলোর দিলের মধ্যে আন্তরিকতা নাই, গ্রহণ করার মানসিকতা নাই, এরা কাছের থেকেও বঞ্চিত হয়, এরা মাহরুম হয়। এটা আমার পরীক্ষিত। আমার জীবনে আমি বহু মানুষের দিকে তাকাইয়া দেখছি, শুধুমাত্র গাফল, খামখেয়ালি, গাফল, শুধুমাত্র গাফল। এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে বললাম, ওলামায়ে কেরামের বয়ান, নসিহত শতভাগ আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, তাইলে ইনশাল্লাহ বদলাইতে পারবে। বলে তো কথা তো ভালোই, কথাগুলো দরকারি, কিন্তু পারি তো না। বাহ বাহ, খালাস। এই বেচারার 1 ঘন্টা 2 ঘন্টা একজন আলেমের কথা আপনি ফানি ঢেলে দিলেন। পারি তো না কি আবার? কি পারেন না আপনি? কোনটা পারেন না? কি পারবেন না? শরীয়তের কোন বিধানটা এই মুহূর্তে একজন মুসলমানের জন্য পালন করা অসম্ভব? সেটা কি? কথা বলেন না, কি সেটা? মনে করেন মহিলারা এখন অতিরিক্ত বেপর্দা, তো অতএব এই সময়ে পর্দা রক্ষা করা বা মাথা চোখ নিচের দিকে নোয়ায়া রাখা সম্ভব না। কথা বলেন না কেন? মানে না, এখন যদি কেউ বলে সম্ভব না, তো এটা কি প্রমাণ করে? যে এখানে এমন একজন মুসলমানও আশেপাশে আলেম ওলামা দিনদার মুসলমান কেউ নাই। সোজা কথা, সবাই মানুষের বেডির দিকে চাইয়া দিয়েছে না? তাহলে আপনি কি বলতে চাইলেন? বলে আপনি বর্তমান মনে করেন সর্বত্র সুদের ছড়াছড়ি, অতএব এই মুহূর্তে সুদ থেকে বেঁচে থাকা সম্ভব না। তাহলে মানে বোঝা গেল কোনো মুসলমানই এখন আর সুদ থেকে মুক্ত, জিন্দিগি হালাল পথে কামাই করছে এমন নাই। তো তাহলে তো কিয়ামত হয়ে যাওয়ারই কথা। সবাই যখন শেরারুন নাস হবে, সবাই যখন একসাথে সমান তালে হারামের উপরে ঢুকে যাবে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিবে এক তালে সবাই, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তখনই কিয়ামত হবে। তাহলে অতএব বাপ, ওই ভাই এই মোবাইলটা নামান, তো নামান, এমনি শুনেন, আপনি তো ওইটার দিকেই তাকায় রয়েছেন। হুজুর দেখবেন আর কোন দিন? তো এই জন্য বললাম, মানে আপনি চিন্তা করে দেখেন, আমরা প্রত্যেকের উচিত প্রতিটা জুমার বয়ান, প্রত্যেকটা নসিহতের পরে দিল নড়ে ওঠার কথা, দিল নড়ার কথা। ওয়াজের মাকসাদ কি? শুধু সময়টুকু পার করা, 12:40 থেকে 12:40 থেকে 1:25 পর্যন্ত, 1:20 পর্যন্ত বলতে হয় নিয়মিতা। এই জন্য বলা, আপনি শুধু মাথা নোয়াইয়া ঘুমাইয়া ঝুরাইয়া জিমাইয়া শুনলেন কিছু, এরপরে আপনার পথে আপনি উঠে চলে গেলেন হুজুরের পথে, হুজুরে। এভাবে 30 বছর, এভাবেই 20 বছর। আস্তাগফিরুল্লাহ। তো ফিরবেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদার, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আমি প্রত্যেক দিন এটা বলি, খোদার 365 দিন, 1 বছরে যে মুসলমান, যে জওয়ান ছেলেটা, যে মেয়েটা, যে নারীটা
1 বছর ধরে লাগাতার ফজরের নামাজ পড়লো না, আজকে কোনোদিন ফজরের নামাজ, হায় তারে জিজ্ঞেস করেন না যে বাপ তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? আজকে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনাদের যাদের ঘরে, তাইলে এটা আর কোনোদিন বন্ধ হবে না বাপ? কি বলেন? সিদ্ধান্ত হয়ে গেছে এটা না, যেভাবেই চলবে। এটার কোনোদিন বন্ধ করার কোনো সিস্টেম নাই। এই বউ বাচ্চাকে, এই নাতি নাতনিদেরকে, এই প্রজন্মকে এইভাবেই বুঝি ছেড়ে দিয়ে গেলেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। কোরআন আল্লাহ বলছেন পরবর্তী জেনারেশন খালফুন, নিকৃষ্ট জেনারেশন হয়। কোন প্রজন্ম, আপনার কোন প্রজন্ম তো আমরা বলি আমাদের, মনে করেন আমার পরে আমার জেনারেশন প্রজন্ম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কোন জেনারেশন নিকৃষ্ট হয়, অসভ্য প্রজন্ম হয় তখন যখন 2টি কারণ, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে, আর ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা সব কিছুতে মনের শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা, লজ্জাস্থানের কামনা, এই অশ্লীলতা, বেহায়াপনা আর মনের চাহিদার অনুসরণ করে, মনের চাহিদার অনুসরণ। আল্লাহ বলেন এরা নিকৃষ্ট প্রজন্ম, এই অসভ্য সন্তান, অসভ্য ছেলে, অসভ্য মেয়ে। আপনি বলেন ভদ্র, কথা সুন্দর বলে, একটু কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, নাস্তা খেয়েছেন আঙ্কেল, একটু চা দে আঙ্কেল, বাহ মেয়েটা কি ভালো, ছেলেটা কি ভালো, কথা কেমন গুছিয়ে বলে, এ তো খারাইয়া মুতে, কথা বলেন না? এ তো প্রতিনিয়ত 2 আঙ্গুলে মোবাইল টিপা, রাতকে রাত দিনকে দিন নর্তকী দেখে, ছবি দেখে। এই শুদ্ধ বললি কি আর অশুদ্ধ বললি কি? এ তো বেয়াদব, এ তো অসভ্য, এ তো দুশ্চরিত্র, এ তো চরিত্রহীন, এ তো মনের ইচ্ছে মতো চলে। এ দিনের পর দিন ফজরের নামাজ ছুটে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এ কেমনে মানুষ হচ্ছে, কিভাবে জিন্দেগি করছে? আমার মাঝে মাঝে হুজুর মন চায় শুধু এই কথা বুঝানো যে আপনারা যারা মা বাপ, আপনারা শুধু এতটুকু বুঝেন যে সন্তানের ব্যাপারে মা বাপ কি করতে হয়। আমার এই কলিজার ব্যথা এইটা যে মানে এইটা শুধু বুঝেন আপনি বাবা, আপনার ছেলের জন্য আপনার দায়িত্ব কি? মা হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের হক কি তার পিতামাতার উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, তার একটি সুন্দর নাম রাখা এবং তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। আমি সেদিন এক বেটা, আমার একটা অভ্যাস, সবসময় নাম উল্টাপাল্টা দেখলে ঠিক করি। ওই 2-3 দিন আগেও এক বেচারা 3-4 সন্তানের বাপ, তার বাবাও বাইচা আছে, তো ওনার নাম উনি বললেন যে দুলাল। তাই বলে আমি একটা সুন্দর নাম রেখে দিই। তো বলছে হুজুর জি। তাই বললাম যে আকিকা করাই দেবো, তাহলে করানো যায়। তো নাম রাখলাম আব্দুর রহমান। তো বেচারা খুব খুশি, মাশা। তো বললাম যে আমরা প্রত্যেকে, আমার কথাটা আমি মূল কথাটা এটা বুঝাইতে চাইছি যে যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার মানসিকতা যদি থাকে তাহলে পরিবর্তন সম্ভব। আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আচ্ছা ঠিক আছে, এটা একটা সমস্যা, এবার এটা চিকিৎসা কি হইতে পারে আপনি ফিকির করেন, এটার একটা সমাধানে আসেন, একটা কিছু ছক বানান, একটা নকশা করেন, একটা কিছু করেন। আপনার মেয়েটা মনে করেন পর্দা করে না, আমি ধরে নিলাম, ঠিক আছে এটা, কিন্তু এখন করণীয় কি? এটার কি কোনো ট্রিটমেন্ট নাই? ওলামায়ে কেরামের কাছে এর উপরে কোনো দিক নির্দেশনা নাই? কি মনে করেন? কিছুই নাই। তো আপনি আসেন, পরামর্শ করেন, আলেমে দ্বীনের কাছে জিজ্ঞেস করেন। আপনার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলতেছে, এখন আমি বুঝছি যে হুজুর এটা গুনাহ,
তো এখন আমি কি করা? এখন হুজুর বললে হঠাৎ করে আপনার বউ বাচ্চা হঠাৎ করে মানবে না, ওরা নারাজ হবে। তো ঠিক আছে, আমাদের হঠাৎ করে কইতে কইছি না, আমি কেমনে কইলে ভালো হবে, আমি বুদ্ধি দিব, আমরা আসেন বুদ্ধি আমারতে। কথা বোঝেন না? আমাদের কি গিয়ে বলছি নাকি তাকে মাথার বাড়ি দিয়ে লাইতেন? তো তাইলে আমাদের বলছি নি, এটা আমি কি পাগল নি? দিন সহুলতের সাথে কিভাবে বুঝাইতে হয়, কিভাবে মানুষের পরিবর্তনের জন্য, এর কি কার্যকর নকশা, কার্যকর ফর্মুলা কোরআন সুন্নাহর মধ্যে নাই? শুধু আপনারা যদি মনে করেন তালাকের মাসালা শুনতেন যে আল্লাহ তাআলা কতটা ধীরে ধীরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের দিকে গেছে, কত ধীরে 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 নিজে সংশোধনের চেষ্টা করো, বিছানায় আরেক দিকে পাশ ফিরা শোও, একটু আলাদা থাকো, দুই পক্ষের লোকদেরকে নিয়ে বসো, এরপরে না হলে আরেকটু আগাও, একটা তালাক দিয়ে রাখো, এটা না হলে দুইটা দাও, এটা না হলে এরপরে আসো, এইভাবে সিরিয়ালে না ফইলেই মানে ঠেলার চোটে কইয়া নিয়েছি, যা পিছা দিয়ে ফিরত দিলাম 3-4টা তালাক, 12-14টা করে নিচ্ছে, এক তালাক 2 তালাক না 18 তালাক দিয়ে দিছে। এরপর আইসা কই হুজুর বুঝছি না, মাথা ঠিক আছিল না, এই জন্য বলে ফেলছি। আমি অনেক সময় অনেকরে বলছি মাথা ঠিক আছিল না মানে কি, আপনি যে তালাক বললে মহিলা ছুটে যায়, এইটা আপনি ঠিক কইতেন পারছেন, আপনার মাথা আগের থেকে আরো 10 গুণ বেশি ঠিক আছিল মিয়া, ফাইজলামি কথা কোন মিয়া। আপনি যদি মাথা ঠিক না থাকে তো মানুষে পাগল কি হাঁটতে চলতে তালাক কয়, তো তো আপনার মাথা ঠিক নাই কেমন আপনি বুঝলেন? আপনার মাথা পুরাই ঠিক, পুরাই ঠিক আছে। যাই হোক, আমি কথাটা এতটুকুই বললাম যে আমরা প্রত্যেকে মসজিদের জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত শুনবেন আন্তরিকতা নিয়ে, আর দ্বিতীয় কথা হলো কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা বুঝছেন কিনা বলেন? আর আমি এটা পদক্ষেপ নিব। আপনি এখন সুদের ব্যবসা করেন, ঠিক আছে ধরে নিলাম, আপনি এখন তো এটা শুনছেন, অনেকবার শুনছেন এই কথাটা, এটা যে হারাম, তো এটা কি করা যায়, এর একটা বিকল্প পরামর্শ নেন। আপনি একটু ফিকির করেন না, না হুজুর আমার পক্ষে আর এই চাকরি ছেড়ে দেওয়া সম্ভব না, অথবা আমার এই ব্যবসা এভাবে আমি তাহলে অনেক বড় লস হয়ে যাবে আমার, এই যে এভাবে হাল ছেড়ে দিলেন, হতাশা ব্যক্ত করলেন, মুমিনের জন্য হতাশা কুফরি। আমার ছেলেটা হুজুর যাই বলেন আর হবে না, আমার মেয়েটা আর সংশোধন হবে না, আমার স্ত্রী আমার ওয়াইফ সে আর পর্দানশীল হবে না, এই যে আপনি তো হাল ছেড়ে দিলেন। হাল ছেড়ে দেওয়া, হতাশা ব্যক্ত করা মুমিনের জন্য কুফরি। মুমিনের জন্য হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমে আছে, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানেন। ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামকে যে ফেলে দিছে ও 10 ভাই মিলে কূপে, এরপরে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর এক টানা এই ইউসুফের জন্য কাঁদছে, হাত্তা বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, চেহারাটা কাঁদতে কাঁদতে চোখটা সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে, যখন 40 বছর পরেও যখন মিশরে কেনানে দুর্ভিক্ষ লাগছে, এই দুর্ভিক্ষের মৌসুমে ওনার 10 ছেলেকে উনি কেনান মানে ফিলিস্তিনের এলাকা, ওইখান থেকে মিশরে ওই যে অর্থমন্ত্রী খাদ্য কম দামে বিক্রি করে শুনছে, এই খাবার কিনবার জন্য এই 10 ছেলেকেও পাঠাইছেন, উনিও পাঠাইছেন। তো এইখানে আছে, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা আর কি। 3 বার মোট ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পাঠাইছেন খাবার আনার জন্য 3 বার। তো প্রথমবার পূর্ণ দাম দিয়া খাবার আনছে, দাম আবার ফেরত দিছে ইউসুফ আলাইহিস সালাম, ভিতরে দিয়ে দিছে। দ্বিতীয়বারে ছোট ভাই বিনিয়ামিনকে নিছে, নেওয়ার পরে কৌশল করে বিনিয়ামিনকে কি করে রাখছে, আটকায়া রাখছে। তৃতীয়বারে আপনার আবার খাবার কিনতে গেছে। তো তাফসীরের মধ্যে আছে এই 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম ওনার এই 10 ছেলেকে যাওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য যাচ্ছ মিশরের বাজারে, যাও তো ঠিক আছে, আমার ছেলেটাকেও একটু তালাশ করো, আমার ওই ইউসুফকে কি করো তালাশ করো। তৃতীয়বারে ছেলেরা বলছে, বাবা
কি বলেন আপনি? গত 2 বারও গেলাম, আগেও বললাম বাঘে খাইয়া ফেলছে। আপনি শুধু এক কথার উপরে বিরক্ত করেন। আজকে 40 বছর, এত বছর পরেও বুঝি মানুষে এই সন্তানের জন্য আশায় বসে থাকে, তার তালাশ করে সে ময়রা টুরা শেষ হয়ে গেছে, আপনি তবুও বিরক্ত করছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, ইয়াকুব আলাইহিস সালাম তখন কি বলছেন? তৃতীয়বারেও বলছেন, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানরা যাও, মিশরের মধ্যে খাবারের জন্য যাও, ওয়া তাহাসসু, আমার ছেলেটাকে আবারও তালাশ করো, ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য বললাম। ইয়াকুব নবী বললেন, বাবার আমার সন্তানরা আবারও আমার ছেলেটাকে তালাশ কইরো, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এই যে ইয়াকুব নবী বললেন, বাবারা সন্তানরা শুনো, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে শুধুই মাত্র সে কাফের সম্প্রদায়, যে কাফের বেঈমান সে নিরাশ হয় আল্লাহ, ইমানদার নিরাশ হয় না। ইমানদার কি হয় না? নিরাশ হয়। হাল ছাড়লে হবে না মুসলমান, হাল ছাড়লে। একজনকেই বললাম, যদি একজন গ্রহণ করেন একজনকে বলেন, হাল ছেড়ে দিলে হবে না। ছেলেকে ফিরাইতেই হবে, মেয়েকে ফিরাইতেই হবে, স্ত্রীকে ফিরাইতেই হবে, এই ঘর গুনাহমুক্ত বানাইতেই হবে। এই নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতেই হবে। আর সম্ভব না এই কথা আপনি বলবেন না, আর সম্ভব না এই কথা বলবেন না। আপনি একাই যুদ্ধ করেন, আপনি একাই লড়াই করেন, আপনি একাই ফিকির করেন। আপনার কলিজার ভিতরে স্ত্রী সন্তানের প্রতি যদি মায়াই না থাকে, এদের আখিরাত আর পরকালের জন্য, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি ফিকিরে না থাকে, তো ওই মা বাপ তো নির্দয়, পাষাণ মা বাপ, পাষাণ মা। নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দিকে দাওয়াত দিছে। আমার ভাই, বিষয়টা এক কথা, এটা শুধু গল্প বললে হবে না, এটা একটা শব্দ না। 950 বছর, 950 টাকা না, 950 বছর খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা না, একদিন 2 দিন না, 950 বছর। আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর বলেন? এক এলাকায় বলে, আজকে আমগো মতো, আজকে ঢাকা, কালকা সিটাং, পরশু আপনার আরেক জায়গায় এমন ওয়াজ করছে, এটি এক এলাকায়, একই মহল্লায়, একই জনগোষ্ঠীর মাঝে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, আমি আমার নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে তাদের মধ্যে অবস্থান করেছে 50 কম 1000 বছর, মানে 950 বছর। 950 বছরে তাফসিরে আছে, কোন কোন ফ্যামিলির 5 পুরুষ, 6 পুরুষ, 7 পুরুষ পর্যন্ত কবরে চলে গেছে। নূহ আলাইহিস সালাম তাদেরকেও কালেমার দাওয়াত দিছে। প্রত্যেককেই বলছে, দাদাকে, বাপকে, নাতিরে, নাতির ঘরে নাতিরে, নাতির ঘরে নাতিরে, এভাবে সবাইরে বলছে। কেউ কালেমা পড়ে নাই, সেই ঘরে তিনি তারপরেও বারবার ফিরে গেছে। এত বেশি বলার পরেও 950 বছর পরে যেদিন চূড়ান্ত আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, তন্দুরি চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দেখছে তুফান শুরু হয়ে যাবে, এখন পানি ডুবে যাবে। এখন এই লাস্ট টাইমেও, শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনাআনকে বাঁচাইবার জন্য, ফেরাবার জন্য চেষ্টা করছে। ইয়া বুনাইয়ার কাম মা'না, যে কোরআনের আয়াত। নূহ আলাইহিস সালাম বললেন শেষবারের মতো, হে আমার প্রিয় সন্তান, আও না, ইরকাম মা'না, আমাদের সাথে ঈমান এনে নৌকায় ওঠো। ওঠো না বাপ, আর দেরি করো না, পানি তো শুরু হয়ে যাচ্ছে, আল্লাহর আযাব চলে আসবে বাপ, এখনো শেষ সময় আছে, চলো নৌকায় উঠে যাও, নিজেকে বাঁচাও। ছেলেটা বলছে, না বাপ, উঠবো না আমি। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা,
ছেলেটা বলছে, বাপ ওই উঁচু পাহাড় আছে, ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আমি আশ্রয় নেব, সেই পাহাড় তোমার খোদার পানি থেকে আমাকে বাঁচিয়ে দেবে। এত উচ্চতায় পানি উঠবে না। নূহ আলাইহিস সালাম এরপরও রাগ করে নাই, আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না বাপ, বিশ্বাস করো আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদী না, গাছও না, কিছুই না, বাঁচতেই পারবা না। তাই এইভাবে কোরআনের সরাসরি আয়াত, নূহ আলাইহিস সালাম ছেলেটাকে টানতেছে ঈমানের দিকে, নৌকায় উঠাবার জন্য। ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। এই টানাটানি অবস্থায় আল্লাহ বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা একটা ঢেউ দিয়া ধাক্কা দিছে, এক ধাক্কায় বাপ তার সন্তান থেকে আলাদা হয়ে ছুটে গেছে, ছেলেটা ডুবে যাচ্ছে। তুফানের এক ঢেউ দিয়া আল্লাহ বাপ পুত্রে আলাদা করে দিছে। আচ্ছা, আমার বোঝানোর উদ্দেশ্য কি? শেষ মিনিট পর্যন্ত নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ফেরাবার চেষ্টা করছে, বলেন না বাপ, বলেন। আচ্ছা, এখন তো ছেলেটা ডুবে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে আলাদা করে দিছে, কিন্তু এখনো আইসা দেখেন বাপ কেমন হয়, এইটাই বুঝাইতে চাই শুধু। বাপ কেমন হয় এই মুহূর্তে আইসাও, যখন হাত থেকে ছেলেটা ছুটে গেছে, ডুবে যাইতে আছে, মানে কাব্বাইতে আছে, একবার ডুবে উড়ে, হ্যাঁ, এই ডুবাডুবি করতেছে। এই সময় নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর হাত ধরতে পারবে না ছেলের, এখন আর সুযোগ নাই, ছেলে ডুবে যাচ্ছে, উনি নৌকাতে উঠে গেছে, তো কসম আল্লাহর কোরআনে আছে, এইবারও নূহ আলাইহিস সালাম হাল ছাড়ে নাই, এবার আসমানের দিকে হাত উঠাইছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, ইন্না ইবনি মিন আহলি। এই মাওলা, দেখেন না ওই যে ডুবে যাচ্ছে, যেটা আমার ছেলে, এ তো আমার বংশ, আমার তো মন মানতেছে না মাওলা। বাকি উনি তো জানে, এর বেশি কিছু বলতে পারবে না, উনি তো নবী, ওনার আল্লাহর হিসাব ফয়সালা উনি তো বুঝে। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনার ওয়াদাই সত্য, আপনি সর্বোত্তম ফয়সালাকারী, আপনার ফয়সালা যা তাই ঠিক, বাকি আমার তো ছেলে। এই সময়ও সন্তানের জন্য দোয়া করছে। তো এরপরে আল্লাহ তাআলা বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সাবধান, এটা কোনো তোমার সন্তান না, এমন নাফরমান তোমার বংশধর নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান। ফালা তাসআলনি, অতএব তার ব্যাপারে আমার কাছে আর চেয়েও না, হাত নামাও। তারপরে নূহ আলাইহিস সালাম হাত নামাইছে। তা আমার বলার উদ্দেশ্য হলো, পরিবারকে ফেরাবার জন্য চেষ্টাটা ওনার কি পরিমাণ ছিল। আজকে আমরা মুসলমান, আফসোসের ব্যাপার, আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের সন্তানরা সারা রাত মোটর সাইকেলে যুবক যুবতী ঘুরছে। কোথায় মা, কোথায় বাপ, কোথায় অভিভাবক? কার জন্য সংসার করছে, কারে সাজাইতেছে, কি করে? এই বিল্ডিং কার জন্য? এই সোফা, খাট, পালক, ফার্নিচার, এই এসি, এই টাইলস, এই টাকার কাড়াকাড়ি, এই সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চুরি, বাটপারি, এত কিসিমের সিটারির টাকা একত্র করছেন। হায় মুসলমান, এদিক দিয়েও করলেন নাফরমানি, সন্তানেও করে নাফরমানি, বউও করে নাফরমানি, জিও করে নাফরমানি, ঘরেও চলে রঙিন টেলিভিশন, আমনে টাকাও সুদের টাকা, আমনে কথাও কোন মিশা কথা, ওজনও দেন কম, এত সদর বদর লই আপনি মরবেন কেমনে? হায় হায়, এটা কি মানুষ? প্লাস্টিকে না এটা। আমি আসলে শহরের বক্তা না, আমি গুছাইয়া কইতারি না, এই যে শহরের বক্তাও না। বললাম যে দেলোয়ার ভাই, আপনি যে আইসেন, এরকম শ্রোতা পাওয়ানো কপালের ভাই, যারা নিজেরাই বড় বড় বক্তা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার অস্থিরতাটা বললাম, বলেন এদিক দিয়েও আমার নাফরমানি, আমার ঘরেও চলছে নাফরমানি, তো আমার মিলাইয়া কি হইল? আমার হিসাবটা কি দাঁড়াইলো? আমি পাইলামটা কি? আমার দুনিয়া কি পেলাম? আমার আচ্ছা, যার ছেলে অসৎ, যার ছেলে দুশ্চরিত্র, যার ছেলে নামাজ পড়ে না, তার সন্তান, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা, সে দুনিয়ায় অতিরিক্ত কি সম্মান পাইল?
বলেন তো দুনিয়ায় বা কি পাইলেন, আখেরাত কি পাবেন? আখেরাত তো আপনি ছেড়েই দিছেন দুনিয়ার জন্য, তো দুনিয়ায় কি পাইলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দায়কুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই জন্য কোন হারামখোরকে মানুষ সম্মান করে না। আপনি খবর নেন, দেখেন কোন নাফরমানকে মানুষ ইজ্জত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরবার তৌফিক দান করেন। আমি বুঝি এক কথা, আমার ছোট্ট বুঝ হইল যে খুব বেশি জ্ঞান গর্ব আমার ওই পরিমাণ বুঝাইবার মতো দক্ষতা আমার আসলেই নাই, কিন্তু আমি এতটুকু বুঝি যে আপনি আপনার নিজ আত্ম উপলব্ধিটা, নিজের এটুকু বিবেক বিবেচনা আপনি কাজে লাগান যে শেষ পর্যন্ত আমি মুসলমান, আমাকে কবরে যেতে হবে, আমাকে আখেরাতে দাঁড়াইতে হবে, আমার হাতে আমার আমলনামা দিবে। আহা, তো এই শেষ পর্যন্ত আমি কেমনে মুখোমুখি হব সেই বিচার দিবসের, এটুকু কমপক্ষে নিজের মনে নিজে চিন্তা করলে ইনশাআল্লাহ আমলের দিকে আমাদের ধীরে ধীরে প্রেরণা বাড়বে। আমরা হাল ছাড়বেন না, কোনোভাবেই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের একটি আয়াত শুধু আমি আপনাদের সামনে পড়ছি, আর অল্প একটু সময় এই আয়াতটা শুধু তর্জমা অল্প একটু কথা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করছি। 17 নম্বর পারা 22 নম্বর সূরা হজ, এই সূরার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই হলো আয়াতের প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ নির্ধারণ করেছি, সর্বযুগের মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। এই মানসাক, আগে এইটাই শব্দটা আগে উচ্চারণ করেন, বলেন তো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য, সর্বযুগের সমস্ত জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এখন প্রশ্ন হইল মানসাক কি, ঠিক না? এইটা বলতেছি। মানসাক এই শব্দটি এক বচন, বহু বচন হইল মানাসিক। কোরআনুল কারীমে এই এক বচন শব্দটাও ব্যবহার আছে, বহু বচন শব্দটাও কি আছে, ব্যবহার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিছেন, বিনিময়ে আল্লাহ ওনাকে ওনার ঘর বানাইবার সুযোগ দিছেন। এরপরে বলছেন এবার কতক্ষণ চাও, দোয়া করো কতক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দিল খুলে দোয়া করছে। দোয়া করতে করতে যখন দেখছেন যে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ বলছে দোয়া করো, চাও, তো ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে চাইতে অনেক কিছু চাইছেন, সর্বশেষ আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চাইয়া নিয়ে আনিছেন। এমন একটা মানে সিরিয়াল পাইছিল সেদিন উনি, আজ বুঝছি যে মানে তাল উঠে গেছে ওনার দোয়ার। আজকে কইয়ালাই যায়, এই যে সুযোগ যায় বলে দেখি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। শেষ এখানে গিয়ে থামছে ইব্রাহিম, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, এরপরে আপনার ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এভাবে বলতে বলতে সর্বশেষ বলছে আল্লাহ আমার সন্তান ইসমাঈলের বংশে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছে দিলাম। আজকে আর কোনো মানাটা এনা নাই, কও তুমি চাইবা আমি দিব, প্রথমেই তো বলছি। তো এইখানে উনি একটা জিনিস বলছে, ও আরিনা মানাসিকানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ও আরিনা মানাসিকানা, আমাদেরকে মানাসিকগুলো শিখিয়ে দেন, দেখিয়ে দেন। তাহলে এই মানাসিক বহু বচন কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। তোমরা যখন তোমাদের মানাসিক শেষ করো তখন তোমরা আল্লাহর জিকির করো। তাহলে মানসাক মানাসিক এক বচন বহু বচন, এর কাছাকাছি
সমার্থক আরেকটি শব্দ আছে, সেটা হলো নুসুক। নুসুক এটাও কি? এটারই সমার্থক শব্দ। এটা কোথায়? এটাও কোরআনে আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মানসাক, মানাসিক, নুসুক এই শব্দগুলোর একই অর্থ, একই অর্থ। তো আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক নির্ধারণ করেছি। এখন মানসাক মানে কি? মানসাক মানে তিনটি জিনিস। এই শব্দের তিনটা অর্থ। কয়টা অর্থ বলেন? এক নাম্বার কোরবানি, দুই নাম্বার হজ, তিন নাম্বার ইবাদত। ইবাদত মুতলাক ইবাদত আর কি। তাইলে আল্লাহ তাআলা বলেন, এবার একটা একটা করে অর্থ বলেন। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি। দুই, আমি প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান নির্ধারণ করেছি। তিন, আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের বিধিবিধান নির্ধারণ করেছি। এই হলো তিনটা অর্থ। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন সর্বযুগে কোরবানির বিধান কেন দিলেন, সর্বযুগে হজ্জের বিধান কেন দিলেন, সর্বযুগে মানুষের প্রতি ইবাদত বন্দিগির বিধান কেন দিলেন, আল্লাহ তাআলা বলেন একটা বড় উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার নাম যেন জমিনে জিন্দা হয়। আমার স্মরণ, আমার জিকির জমিনে হবে, আমার স্মরণ হবে, আমার বান্দা আমার নাম নেবে, আমার বান্দাদের জবানে কোরবানির সময় আমার নাম উচ্চারিত হবে, হজ্জের সময় লাখো বার আমার নাম উচ্চারিত হবে, প্রতিটা ইবাদতের মুহূর্তে আমার নাম চালু হবে, আমার স্মরণ হবে। আমি এটা চাচ্ছি, আমি এটা চাচ্ছি, আমার নাম ও জমিনে উচ্চারিত। হ্যাঁ, এই জন্য বাপ ওই জবান দামি, ওই জিব্বা দামি, যে জিব্বা, যেই জবান রবের নাম উচ্চারণ করে, রবের যেই জবানে আল্লাহর নাম বের হয় না। হায় তোমার এটা কোনো জবানে না, তুমি বোবা, তুমি কথাই বলো না। যেই জবান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আরে মুসলমান আপনার কোনো জিব্বাই নাই, আমনে বোবা, আমনে বোবা। হ্যাঁ হ্যাঁ আমি বললাম আপনি বোবা। মূলত সেই জবান, যেই জিব্বা মালিকের দেওয়া, অথচ সে তার মালিকের 40 বছরে 50 বছরে সে কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের যার দেওয়া জিব্বা, তার কালাম পড়তেও পারে না, সাইয়া সাইয়াও পড়তে পারে না। আর এটা কি মানুষ, এটা কি মুসলমান? 40 বছরও বিবেক জাগলো না, 60 বছরও কোরআনুল কারীম শুদ্ধ করার মানসিকতা হলো না। আস্তাগফিরুল্লাহ। আজকেও মাগরিব বাদ আমি যেই মসজিদে বয়ান করছি, ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার আগে অল্প একটু সময় আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বয়ান করছে। হুজুরে এই কথাটাই বলছে যে আমরা সবাই জানি আল্লাহর কোরআন, কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ হবে না, অথচ প্রতিনিয়ত নামাজ পড়ছে। বেচারা নামাজ পড়তেছে কষ্ট করে, ওযু করতেছে কষ্ট করে, শীতের রাতে আগে আইসা জামাতের জন্য অপেক্ষা করতেছে, সবই ঠিক আছে, অথচ সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ অশুদ্ধ। তাহলে এই মুসলমানের কি নামাজ হচ্ছে? আপনি যে সুন্নত পড়েন আগে পড়ে, তো এগুলোর কি দশা? ইমাম সাহেবের সাথে 2 রাকাত 4 রাকাত ঠিক আছে বুঝলাম, ইমাম সাহেবের সাথে হলো, তো বাকিটা ইমাম সাহেবের লগেও তো আপনি আত্তাহিয়াতু নিজে পড়তে হয়, দোয়ায়ে কুনুত তো আপনারটা আপনিই পড়তে হয়, তো সব দিকে অশুদ্ধ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য কোরআনুল কারীম শুদ্ধ করেন। এই জবানে আল্লাহর নাম বারবার বলা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া। এটা কার চাওয়া? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে বান্দা নামাজ শেষ হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না, ভালো, চলো তাহলে যাও, এখন বাইরে যাও, কাজে যাও। তা আল্লাহ বলে যাও এখন কাজে যাও, আমার রিজিক আমি রাখছি বিভিন্নখানে,
তোমার জন্য রাখছি, যাও বের হও, কাজে যাও। তবে শোনো, এই শোনো, বাইরে তো যাচ্ছ, কাজেও যাও, রিজিকও পাইবা, তবে ওয়াদকুরুল্লাহ কাসীরা, আমার নামটা সাথে রাখো, আমারের সঙ্গে রাখো, আমারের সঙ্গে রাখো। ঠিক আছে, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, খেত করো, খামার করো, তবে আমার নাম সঙ্গে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে, জান্নাতি হবে। আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি, আমার মহব্বত করে খুব, ওনার আপনার বালতি বুলতির দোকান, প্লাস্টিকের যে বালতি, ক্রোকারিজের মাল সামানা, এগুলোর দোকান ছিল বড় বাজারে। তো একদিন আমি ওনার দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে বললাম যে কি খবর ভাই? কয় হুজুর দোকানটা ছেড়ে দেব। আমি কেন ছেড়ে দিবেন? কয় না, এই ব্যবসা আর করতাম না। কি সে কয় আমার লগে জিদ করিয়া আমার সাথে আরো 5-6 জনে একরকম দোকান দিয়ে বসে, আমার দোকানের লগে রাগ করিয়া কাছাকাছি দিছে, একবার আমার সাথে মিলে। এখন আর বুঝছি যে তারা সবার চোখ পড়ছে আমার উপরে, আমারও আগের মতো বেচা কিনা নাই, কারণ সব দোকানেই কাস্টমার, আমার কাস্টমার কিছুটা কমে গেছে, আমার মনে আছে। তখন আমি তারে বললাম, আমি ইচ্ছা করে নাম কইতেছি না, ওই যে আমার বয়ার যে মোবাইলে ফোনে অনেক পরে বেড়াইবার করে হুজুর আমার নাম বলে ফেলছে। তো ওনারে আমি এরকম আমার পকেট থেকে তসবি, পকেটে আমার পড়া তসবি ওনার হাতে দিছি, দিয়া বললাম, আমি ভাই আমার একটা, আপনার তো কামাই দরকার, মানে রোজগার, কামাই কমে গেছে, এই তো না কামাই কয়, আমি গ্রামের ভাষায় কইতেছি। তো আমি আপনার এই তসবিটা দিলাম, প্রত্যেক দিন টাইম মতো আগের মতোই আপনার দোকান খুলবেন, বন্ধ করবেন, আর এই তসবি পড়বেন, 6 তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তসবি এগুলো পড়বেন প্রতিদিন, এই দোকানে বসে পড়বেন। তাহলে কি হবে ভাই? কাস্টমার আইলে মাল বেচবেন, দুনিয়া কামাই হবে। কাস্টমার না থাকলে তসবিহ পড়বেন, আখিরাত কামাই হবে। কামাই আর বন্ধ হবে না, হয় দুনিয়া কামাই, নয় কি কামাই, আখিরাত। ধরেন দিয়ে গেল, ঠিক 7-8 মাস পরে বা 6-7 মাস পরে আবার একদিন আমি ওনার দোকানে গেছি, জিজ্ঞাসি ভাই কি অবস্থা, দোকান ব্যবসা? হুজুর দোকানও চলছে খুব, তসবিও চলছে খুব, বেচা কিনা খুব ভালো, আবার তসবিও খুবই খুব ভালো। এরপরে আমি বললাম, ভাই আমার তসবিটা দিয়ে এলাম, এখন তো লাইন পাইয়া লাইছেন আপনি, এখন আমারটা দিয়ে এলাম, আমি যেটা দিছিলাম। কয় না, এটাই তো আমার বাইক লাগছে হুজুর, এইটা আমি দিতাম না, দরকার হইলে আলগা 10টা তসবি আপনারা আমি কিনা দেব, কিন্তু আমি এই তসবি দেব না। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি, হজ্জের বিধান রেখেছি, ইবাদত নামাজ রোজা যাই রাখছি, উদ্দেশ্য কি? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর জিকির হবে, জমিনের পানি, জমিন সিক্ত থাকবে রবের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর গোলামি দ্বারা। এই জন্য বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর প্রায় কথা বলে যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, মদ, জুয়া, নাফরমানির উৎসব শুরু হয়। রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয়। তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে, আল্লাহর আযাব যেন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত 3:30 4টা বাজে, আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা, এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফজখানায় বাচ্চাগুলো উঠে গেছে, আর রবের কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফজখানার বাচ্চারা। কসম আল্লাহর, হুজুর বলে ঠিক আল্লাহ তাআলা বলে, আমি তো চাচ্ছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, তো তোদের কারণে পারলাম না রে, উঠায় নিলাম। তোরা যে উঠে গেলি, তোরা যে উঠে গেলি, তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি, বিনিময় যা সবাইরে বাঁচায় দিলাম। এই জমিন টিকে আছে আল্লাহর জিকিরে, আল্লাহর কালামের বরকত। কোন সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, কোন নেশাখোর ব্যভিচারীর জন্য খোদার কসম ভোর হয় না। ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা, তাদের জন্যই ভোর হয়।
তাদের জন্য ভোর হয়, তাদের জন্য সন্ধ্যা হয়, তাদের জন্য রাত কেন অন্ধকার হয়? কিছু বান্দা তাহাজ্জুদ পড়বে এই জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলে, তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে কেন বানাই? এই ধারাবাহিকভাবে রাত আর দিন কেন বানাচ্ছি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্যে। আমার বান্দা এশা পড়বে, আমার বান্দা মাগরিব পড়বে, আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে। আমি যদি অন্ধকার না আনি কেমনে পড়বে? কেমনে পড়বে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে, তাদের জন্য দিন আসে। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য রাত আসে, দিন আসে। এজন্য কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না। ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তালিবে ইলম মালিকের কোরআন পড়ে, এদের কারণে সূর্য ওঠে, চাঁদ ওঠে। মিয়া আমগরে করুণা মনে করে, আমগরে দয়ার পাত্র মনে করে। হুজুররা হুজুররা আপনারা আরো ডেভেলপ হওয়া উচিত। হুজুররা মানে হুজুরের গুণ হইতে হইব, হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে, ইঞ্জিনিয়ারিং পূর্ণ জানতে হবে, অটো চালাইতে হইব, সিএনজিও চালাইতে হইব, একেবারে সব হুজুরের বেলায় আইলে এবারে 14 গোষ্ঠীর সব বুঝতে হইব। কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো, মাসলা না জানলেও চলবো, অজু না জানলেও চলবো, এবার আর কিচ্ছু লাগতো না। আমি কা হুজুর হইলাম, আমার রূপে সব চাপাই দেওয়া না। এটা কোন বিচারের কথা? এটা এটা কোন বিচারের কথা? আমি এটা কিতা সবাই বুদ্ধি দেয়, মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার। ওটা মূল কথা হইল কসম, মূল বিষয় হইল তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন বের হইতো সে কোরআন সুন্নাহর যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে না। ওরা মনে করে আমরা মূর্খ, আমগোটা কোনো পড়ালেখাই না, এই জন্য আমরা কিছুই জানি না। আরে বেটা, সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা, আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা। এখনো কোরআনুল কারীমের এক শব্দের সামনে, এখনো না কিয়ামত পর্যন্তও না, কোরআনুল কারীমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবে না। আসবে মনে করেন? পৃথিবীর সব পড়ার মধ্যে, আমি তিরস্কারের জন্য না, আমি বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব দোনো কথা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি? তার সব কথা নিখুঁত, সব কথা যৌক্তিক, সব কথা সুন্দর, সব কথা গ্রহণযোগ্য, সেটা কোনো পড়া হলো না। আর যৌক্তিক অযৌক্তিক কথা মিললা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কবিতা, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কবিতা। কিন্তু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ আগডুম কিতা, বাগডুম কিতা, ঘোড়াডুম কিতা? আগডুম এটা কি? একজন ভদ্রলোক এখন বলেন, আমি কানে ধরে বটনি লাগামো 100 বার যদি কেউ বলতে পারে যে আগডুম কিতা। এটা মানুষ না গরু না ছাগল না প্লাস্টিক না বদনা না লোডা না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, কিতা এটা? আগডুম কিতা বলেন, বলেন একজন বলেন। আগডুম কি, বাগডুম কি বলেন? হাট্টিমা টিম কি? হাট্টিমা টিম, টিম তারা মাঠে পারে, এটা কি? এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ? এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না? ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে, এই কয়দিন হয় বাংলাদেশ, হেরে কত জিজ্ঞাসা বলে হেনে কোনো হাট্টিমা টিম আসেনি? আমার কাছে নাম্বার নাই তারে জিজ্ঞাসলাম, বলে ভাই এদিকে তো নাই, ওইদিকে আসেনি কিন্তু স্থান, আপনি হিমালয়ে গেছেন, আপনি এত উর্ফে তো থাকার কথা। হাট্টিমা টিম কিতা? এটা কি? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে,
বিয়েটা পড়াইলো কেনা? ক্যাকশিয়ালের এই বিয়েটা কে পড়াইলো? এগুলো এটা কথা হইল যে মুখ চালু করার জন্য। হ্যাঁ, এমনি এমনি একজনে উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয়। তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের আলেম ওলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায়, তাদের মুখ চালু হয় নাই। মিথ্যা কথা বলে, অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আমার আবেগ আমি আরো বলতে চাই। কিন্তু মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াযকুরুসমাল্লাহ, জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হবে, আমার জিকির। কার জিকির বলেন না? এটা হলো আমার মূল কথা। যে জবান আল্লাহর নাম নেয় না সেই জবান হলোটা কি? যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না, আপনার সন্তান পড়লোটা কি, শিখলোটা কি? বাপ, আপনারা শহরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝের মানুষ। আপনার যে ছেলেটা 14 বছর 18 বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো, আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না, দেখে দেখেও পড়তে পারে না, এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল? কেমনে হইল? আপনার মেয়েটা কেমনে হইল? কেমনে উচ্চ শিক্ষিত হইল সে? যে তার মালিককে চেনে না, যে তার মালিকের কালাম পড়তে পারে না। এতগুলো বই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, ভাত মাছ চাল ডাল, মান সম্মান, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, একটা আমি তো চ্যালেঞ্জ, আমার লোকে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া, তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে, মূর্খ বকলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে। তো হেইতে কেমনে হইল বলে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে, তো হেইতে করতে কানি আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না, এইটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে, তো হেইতে কা দুনিয়া ভোগ করে? আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করত যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না। তুই পড়ালেখা করছত না বেটা, তোর এটা বিচার সোজা। তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠ্যাঙলা মুরগি যেটি এডি খাবি তুই আর বেশি কর। সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিন, এর বেশি করতে পারত না। তো তুমি পড়ালেখা করছো না, তুমি বিল্ডিং করতে পারত না। এটা আইন করুক কমপক্ষে, তত মনটারে বুঝাইতাম যে আমরা পইরা একটু আলগা কিছু পাইছি। বলেন আচ্ছা, আমি এটাকে তুচ্ছ করছি না, আমি একবার বাদ দিচ্ছি না, জেনারেল বাদ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না, বাদ আমনে না দিছেন। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় কি না? একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না। তো আমরা বাদ দিলাম কই? আমরা তো পড়াচ্ছি, আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি, কিন্তু এত বড় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে কোনো বয়সে কোনো ক্লাসে কোনো লেভেলেই কি এই কোরআন তাকে পড়ানো দরকার ছিল না? তো এইটার কারণটা কি? এটার কারণটা কি? কোনো সময় কি সময় হবে না? হাই স্কুলেও না, কলেজেও না, কোনো লেভেলেই না। ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনি গোটা সমাজ, গোটা দেশ, গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন। পারবেন কি না বলেন না কেন? তো এদূর ফিকির করেন যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না, আমি মেয়েটাকে বঞ্চিত করব না।
আল্লাহর কোরআন থেকে যে তার বাপ, যে তার সন্তানকে বঞ্চিত করলো, বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন। আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না, মেয়েটাকে কোরআন শিখাইলেন না, আপনি বড় ক্ষতি করলেন। আপনি জালেম, হাসরের ময়দানে আপনি বেজ্জতি হবেন, কোনো সন্দেহ নেই। আজকে বললাম কোনো সন্দেহ নাই। বাপ, ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায়, দিন শিখান নাই। আপনি বেজ্জতি হইবেন, আমনে কইলাম আমি না, বেজ্জতি না হইলে আপনি আমারে কই, আপনি লজ্জিত হবেন। আল্লাহর কোরআন দিন শিখান নাই কেন? সন্তান ডাক দিবে আল্লাহর সামনে, আল্লাহ আমার মা বাপকে যাদের কারণে আমি ধ্বংস হলাম, যাদের কারণে আমি জাহান্নামী হলাম, অগরের সামনে আনেন না। জাআলহুমা তাহতা আকদামিনা, আজ জাহান্নামে যাব, তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, তাদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন দান করেন, স্ত্রীদেরকে দিন দান করেন। এবার শেষ কথাটা আসেন, একটা কথা আমি শুধু তিনটা কথা আপনাদের সামনে বলা হইল। একটা হলো কোরবানি, একটা হলো হজ, একটা হলো ইবাদত। তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করেছেন, ঠিক কিনা বলেন? এটাই আমার শেষ প্রসঙ্গ। তো মানুষ মাত্রই ইবাদত করবে, ইবাদত করবেই। এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদতবিহীন মানুষ হয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ কিন্তু এটাই। এই নফি ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এই মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে, সেটা ইবাদত। অতএব যে মানুষটা ইবাদত করে না, যার দ্বারা ইবাদত হচ্ছে না, সে কোনো মানুষ না। সাফ কথা। এজন্য আমি নিয়মিত বলি যে নওজোয়ান যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না, তুমি মানুষ না। যে নারী সেজদা দেয় না, যে নারী আল্লাহর বিধান মানে না, সে মানুষ না, সে মানুষ নয়। বলে তো সে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেটাও নফি ইস্তেসনা দিয়া বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি, যেই ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যেই ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, এরা এই বেনামাজি নাফরমান, এটা কোনো মানুষ না, এ ঘরে মানুষ না। এটা বলে তো এতে কি? এইতে হইল ডোমেস্টিক অ্যানিমেল। আমি বাইর করছি চিন্তা করে, গৃহপালিত প্রাণী, মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, তার মতো অপদার্থকেও পালে। এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল। যদি জঙ্গলে থাকতো তাহলে না হয়তো বন্য প্রাণী, যেহেতু বাইক পালে এটারে, এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত তরকারি খাওয়ায়, এই তফাৎ নাই তো কি? বলেন ইনসাফের কথা, বলেন ইনসাফের কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি, হজ্জের হুকুম রেখেছি, ইবাদতের হুকুম। অতএব ইবাদত, বন্দিগি, গোলামি, সেজদা, বিশ্বাস করেন এটা মুমিনের সিফাত, এটা মানুষের পরিচয়, মানুষের স্বভাবজাত পরিচয়। ইবাদতবিহীন মানুষ থাকতে পারে না। আপনার ছেলেটা নামাজ পড়ে না, এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না।